অর্গানাইজড ওয়েতে যেহেতু রাখতে চাচ্ছি এর জন্য আমরা এখানে নিউ উইনে যাব। তাহলে এখানে একটা আমাদের ফোল্ডার তৈরি হবে, এটিকে আমি দিলাম 12 emails, 30 messages, and a proposal due by 10. আমি ডাবল ক্লিক করি, তাহলে এই ফুটেজটা আমার নতুন আরেকটি ফোল্ডারে এরকম অন হবে। এখন আমি জাস্ট যদি এখানে ডাবল ক্লিক করি আমার এই অপশনটা চলে আসবে, কোন জায়গা থেকে ভিডিও ফুটেজগুলোকে ইনক্লুড করতে চাই। এরপরে আমি আমার ফুটেজ ফোল্ডারে গিয়ে সেগুলিকে নিয়ে আসতে পারবো, অথবা আমি যদি আমার ফোল্ডারে যাই, কারণ এই ফোল্ডারের সবগুলোকে যদি সিলেক্ট করে কানেক্ট করে নিয়ে আসি, তাহলে এই ভিডিওগুলো আমার যে ইমেজগুলো রয়েছে সেখানে ইনক্লুড হয়ে যাবে। তারপরে আমি এখান থেকে যে কোনো একটা ছবি যদি ডাবল ক্লিক করি, তাহলে আমাদের এখানে সোর্স যে মনিটর রয়েছে সেখানে সেটি ওপেন হবে। আর আপনারা যদি কনফিউজ হয়ে যান যে আমাদের ফুটেজ রয়েছে মেইন ফোল্ডার সেটি এখানে কেন আসলো, তাহলে এটিকে আপনি ক্লোজ করে দিতে পারেন। আপনার এখানে যে মেইন ফোল্ডারটি করেছেন সেই ফোল্ডারের উপরে আপনার সব ভিডিওগুলো রয়েছে, এখান থেকে আপনি সেগুলিকে দেখতে পারবেন। তো এখানে মূলত লিস্ট আকারে আছে, আপনি যদি চান এগুলো থাম্বনেল দেখতে, এখানে গিয়ে আপনি থাম্বনেলে ক্লিক করলে এগুলো যে থাম্বনেল ভিউ সেটি আপনি দেখতে পারবেন। এখানে ডাবল ক্লিক করলে আমার ভিডিওগুলো আসবে, থাম্বনেল ভিউ দেখতে চাই, এখান থেকে আমি থাম্বনেল ভিউ দেখে সেটিকে ডিরেক্টলি এখানে নিয়ে আসতে পারবো। আরেকটা জিনিস, আমি এই ভিডিওতে যদি আমরা কার্সারটাকে মুভ করি, তাহলে কিন্তু আমি এই ভিডিওর যে প্রিভিউ সেটি দেখতে পাবো। প্রিভিউ দেখার সাথে সাথে আমি এখান থেকে এটা ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট সেটিকে সিলেক্ট করতে পারবো। লাইক আমার চাচ্ছি এখান থেকে আমার ভিডিওটা শুরু হবে, আমি যদি আইতে ক্লিক করি এখানে ইন শুরু হবে, আর আমি যদি যেটা বলতেছি এটাই মূল আকার। এখানে ভিডিওটা আনতে হয়, তারপর আইস আপ দিয়ে কতটুকু কাটবো সেখানে নিয়ে আসলে কতটুকু কেটে কেটে আমার নতুন একটা সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। এই যে ভিডিওটি আমার আছে সেই ভিডিওটি ওই যে কাটার পরে এই অংশটা আসবে, এই সিকোয়েন্স এরকম বিভিন্ন ভাগ করে পরে একসাথে করে লাগাইছি। সিকোয়েন্স সেটিং দেখি, এখানে আমার এই ভিডিওটা ছিল মূলত 1920 আছে এবং 25 এফপিএসের একটি ভিডিও ছিল, সেই অনুযায়ী একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা তৈরি না করতে যদি চাই, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি একটা সিকোয়েন্স তৈরি করে নিতে পারি। সেটি করার জন্য আমাদের যেটি করতে হবে, আমি এগুলো ক্লোজ করে দিলাম, নতুন একটি সিকোয়েন্স দেবো, এখানে গিয়ে আমি নিউ আইটেমে গেলাম, সিকোয়েন্সে গেলাম। এখান থেকে আপনার অনেকগুলো প্রিসেট রয়েছে, আপনার প্রিসেট নিয়ে কাজ করবেন, সেরকম অনেক প্রিসেটে নিব 1080 5 এফপিএসের প্রিসেট, ওকে ক্লিক করলে এই একটি সিকোয়েন্স আবার এখানে তৈরি হয়ে গেল। আচ্ছা, আমরা আজকে ক্লাসে হচ্ছে মোটামুটি একটা ধারণা পেলাম, তাই না? এই কাজগুলি কিন্তু নরমালি আমরা পারা যাবে না, এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করবে এবং আমাদেরকে অনলাইন ইউটিউব এসব হেল্প নিতেই হবে। কারণ হয়তো আমরা সামান্য একটা কাজ করব, কিন্তু সেটা তো হেল্প ধরেন এমনি পাবো না, কোনো বইও পাবো না। সেটা হচ্ছে ইউটিউব দেখতে দেখতে একাধিক যখন কাজ করবো, আমি হয়তো 15-20টা কাজ করবো, তখন আমি আমার মতো কাজ করতে পারবো। আগের বলি আমরা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা নিলাম, আর এখানে হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো। এটা হচ্ছে আমাদের সাথে খুব কম লাগবে, কিন্তু যারা অনেক বেশি আমরা জানতে চাই, কাজ করতে চাই, তাদের জন্য এটা প্রয়োজন। তাহলে এটারও আমাদের ওই যে ইউটিউবে বিভিন্ন হেল্প আছে। এটা হচ্ছে আমরা বিভিন্ন ভিডিওগুলি কাটবো, ওই অনেক সময় কি ভিডিও আছে একটা, সেই দৃশ্যগুলি দেখাইতে চাই, সাউন্ডগুলি অন্য দিতে চাই, তখন সেটা আমরা অ্যাড করতে পারবো এখানে, এবং কেটে কেটে আমরা ঠিকঠাক করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আশা রাখি আপনারা হয়তো কিছুটা বুঝতে পারছেন, বাকিটা হেল্প মানে নেট থেকে নেবেন, সেভাবে কাজ করবেন। আর আপনারা যে অ্যাডোব ইলাস্ট্রেটর লেটেস্ট ভার্সন কাজ করবেন, যে ম্যাটার যেটা আছে পুরাতনের সব সাপোর্ট পাওয়া যায় না। প্রিমিয়াম প্রো এটা কি ফ্রি ভার্সন আছে? না, ফ্রি পাওয়া যায়, এর মধ্যে আপনি পাবেন না, ওই যে দোকানে যারা কাজ করে নিতে পারেন। যাই হোক, আমাদের আজকের যে প্রশিক্ষক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমজাদ হোসেন স্যার জ্যামে পড়ার কারণে স্যারের আসতে একটু দেরি হয়েছে। স্যার যদি সময় মতো আসতে পারতেন তাহলে হয়তো আমরা আরো কিছু জানতে পারতাম। তারপরেও স্যারের অনুপস্থিতিতে অন্য এক স্যার বেসিক আইসিটি সম্পর্কে কিছু জানিয়েছেন। তো দুজনকেই আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ।